নমস্কার বন্ধুরা, আমার ভালোবেসে রান্না পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো করে পটল চিংড়ি। এটা কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো। তো দেখে নাও এটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমেই দেখো পটলগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, পুরো খোসা কিন্তু ছাড়াইনি। আর এভাবে বড় সাইজের পটলগুলো 3 টুকরো আর ছোট সাইজের পটলগুলো 2 টুকরো করে নিয়েছি। এরপরে এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ, আর এটা আমি নুন আর হলুদ দিয়ে প্রায় 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছি। এরপর একটা আলু আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তোমরা ছোট বা বড় তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো। এবার কড়াই গরম করে কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এখন আমি ওই ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। ফ্লেম কিন্তু আমি এই সময় মিডিয়ামেই রেখেছি। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি একইভাবে হালকা করে ভেজে নেব। পটলে কিন্তু আমি এখানে হলুদ অ্যাড করিনি, হলুদ অ্যাড করলে তেলটা অনেক সময় পুড়ে কালো হয়ে যায়। পটলগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখছি। এরপর আবার ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। এটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত হয়ে যায়। আমার এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো। এভাবে উল্টে পাল্টে দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো ভাজলেই যথেষ্ট, খুব বেশি ভাজার দরকার নেই। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোও তুলে রাখছি। এরপর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন। এরপর দিচ্ছি কয়েকটা গরম মশলা। এবার ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে বেশ একটু বাদামি করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। পেঁয়াজটা আমি প্রায় 2 মিনিট ধরে এভাবে ভেজে নিলাম। পেঁয়াজটা রং ধরে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু বেশি আদা আর রসুন বাটা। একটু নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর একটু সামান্য জল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন। হলুদ আর নুনটা পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। এখন সমস্ত কিছু মশলা একসঙ্গে কষিয়ে নেব। মশলাটা হালকা একটু কষা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার এই টমেটো কুচি আর মশলা একসঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3-4 চামচ মতো টক দই। দইটা কিন্তু আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি। এখন লো ফ্লেমে দিয়ে দইটার সঙ্গে মশলাটা কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটা কষানো হয়ে গেলে আলু আর পটল যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আলু আর পটল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এখন ঝোলটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে ঝোলের সঙ্গে মিশে যায়। এখন এটা ফুটতে দেব। ঝোলটা ফুটে গেলে হালকা করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার খুব ধীরে ধীরে ঝোলের সঙ্গে চিংড়ি মাছটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এখন ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এটা ফুটিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখো পটল চিংড়ি আমার প্রায় তৈরি হয়েই গেছে। এখন খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা কমে গেছে, যেমনটা আমি চাই। এবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, এতে ঝোলের স্বাদটা আরও ভালো লাগবে। সব শেষে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো ঘি। এখন এটা নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব।
দেখো তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ির রেসিপি। তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো আর নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলের দিকে নজর রেখো। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।